আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের তাসফিয়া কিন্তু 6 বছরে পা দিল। আল্লাহ ওকে অনেক ভালো রাখুক। আসলে প্রত্যেকটা বছরই আমাদের বাচ্চাদের জন্মদিনটা আমরা ছোট্টভাবে সেলিব্রেট করে থাকি, কিন্তু এবারেটার একটু ভিন্ন ছিল। ওর কাজিনরা এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে গিয়েছি যে না, একটু তো রান্নাবান্না করতে হবে। আর আমরা এমনিও বাসায় বাচ্চাদের জন্য কেক একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি, কারণ ওদের খুশিটাই তো আমাদের কাছে, তাই না? আর যেহেতু আজকে অনেক মানুষ এসেছে, তো তাদের জন্য তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে। কিন্তু কীভাবে করব, গ্যাস তো নেই। চলে গেলাম ছাদে গিয়ে এই তো লাকড়ি চুলায় বসিয়ে দিয়েছি, আর অনেক বড় একটা পাতিলে রান্না করছি। আমার না হাতে মনে হচ্ছে কি লাড়তেই পারছি না, এমন একটা অবস্থা। যাই হোক, তারপরেও কিন্তু যেভাবে পেরেছি আমি রান্নাটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আমার তো অনেক ভয় লাগছিল যে এতগুলো মানুষের রান্না আমি করছি, তাও লাকড়ির চুলাতে। এত ভয় লাগছিল যে নরম হয়ে যায় কি না, এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ সবাই এতটা প্রশংসা করেছে, যার জন্য আমি নিজে অনেক সাহস করেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, রান্নাটা আমি বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে গিয়েছি তার গিফট দেখার জন্য। তার বোনরা তার জন্য কি গিফট নিয়ে এসেছে, আসলে তার গিফট দেখছিলাম আর মনে মনে না অনেক স্মৃতি চলে এসেছিল যে ছোট্ট মানুষ হলে আসলে কত মজা, তাই না? ওর কাজিনরা ওর জন্য ছোট ছোট কিউট গিফট নিয়ে এসেছিলো, সেটা আসলে দেখছিলাম আর অনেক কিছু ভাবছিলাম। আসলে নিজে ছোট হলে কত কিছু পাওয়া হতো, তাই না? যাই হোক, সেটা আসলে এখন বলে লাভ নেই। আমি ওর গিফটগুলো দেখছিলাম আর বলছিলাম, আমার না তোমার গিফটগুলো অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছিল। সত্যি কথা, গিফটগুলো অনেক কিউট। ওরা সবাই অনেক ছোট, বাট ছোট থেকেও যে আসলে ছোট মন মানসিকতা থেকেও যে আসলে গিফট দেওয়া যায় একটা, আমার চিন্তাটা এত ভালো লেগেছে যে না, আসলে আমরা কিন্তু যখন ছোট ছিলাম এতটা না ডিপলি চিন্তা করতাম না, বাট ওদের ম্যাচুরিটি এত ভালো, মাশাআল্লাহ। তো সবাই আসলে অনেক সুন্দর কিউট গিফট নিয়েছে। তো তার বোনের জন্য এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো যাই হোক, আমি দেখছিলাম আর অনেক কিছু ভাবছিলাম। যাই হোক, সরি, আমার গলার অবস্থা অনেক খারাপ। তারপর আপনাদের সাথে আমার একটু ভালো লাগাটা শেয়ার করছিলাম, তাও অনেক লেট, কারণ আমি এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে আমি ভয়েস দিতেই পারছি না। যাই হোক, তারপর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করেছি, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। অবশ্যই কিন্তু তাসফিয়ার জন্য বেশি করে দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে অনেক ভালো রাখে এবং সবাইকে অনেক ভালো রাখে। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।